শ্বশুরবাড়িতে এসে তুমি অসুস্থ না হলে তুমি বুঝতেই পারবে না কে কতটা তোমাকে ভালোবাসে আর কার কতটা তোমাকে প্রয়োজন। যখন নিজের শরীর ভালো থাকবে, নিজে যখন কাজ করতে পারবে, নিজে যখন সবার ফরমাস তুমি খাটতে পারবে, ততক্ষণ তুমি সবার কাছে ভালো। আর তুমি যেই একদিন না হাফ বেলার জন্য যদি বিছানায় পড়ো না, তখন তুমি মানুষগুলোকে চিনতে পারবে সে কীরকম। কাল থেকে শরীরটা একদম ভালো না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু অকাজই মানে কাজ যেটা করব না সেই কাজটা কিন্তু পড়ে রয়েছে। কালকে দুপুর থেকে এতটা শরীর খারাপ, যেখানকার জিনিস সেখানেই পড়ে রয়েছে, যেইভাবে কাজ সেইভাবেই পড়ে রয়েছে, কোনো কাজ হয়নি জানো। যতক্ষণ নিজের শরীর ভালো থাকে সার্ভিস দিতে পারবো ততক্ষণ ভালো। সার্ভিস দেওয়া বন্ধ হয়ে গেলেই না তুমি খারাপ হয়ে যাবে। টাইমে যদি ভাত জল না পায় না, তখনই সবার মুখটা হাঁড়ি হয়ে থাকবে। তোমার শরীর খারাপ, তোমার কি হচ্ছে খোঁজ নেওয়ার কিন্তু কেউ নেই, জানো তো। এ মা বাবা না যে মেয়ের কষ্ট হচ্ছে নিজে করে নেবো, এই শ্বশুর বাড়ি। কথায় আছে না, শ্বশুর বাড়ি না জমের বাড়ি। এখানে শরীর খারাপ থাকলে তুমি বুঝতে পারবা কে তোমার কতটা আপন। একবেলার জন্যে হয়তো তোমাকে টেনে টুনে তোমাকে সেবা করবে, তারপর থেকে কিন্তু আসল রূপ দেখানো শুরু করে দেবে সবাই। এখন 11:30 বাজে জানো। মেয়ে স্কুলে বেরোলো, তারপর আমি কাজে হাত দিলাম। সকালে শুধু ভাত করেছি, আর কিচ্ছু করিনি। রান্নাঘর যেন সেই আঁতুড় হয়ে রয়েছে। রান্নাঘরে তো যেতেই পারিনি কালকে দুপুরের পর থেকে। বাসনের লাট বেসিংয়ের মধ্যে হয়ে রয়েছে। মেয়েকে সকালবেলা ভাত করে দিলাম, মেয়ে খেয়ে গেল আর ও কাজে চলে গেল। তারপর 11:30টার পর আমি কাজে হাত দিলাম। ভাবছি না পড়ে বসে থাকলে আর শরীর খারাপ নিয়ে থাকলে না মানে হবে না, যে আমার শরীর খারাপ বলে একজন করে দেবে সে কেউ করবে না, আমাকেই করতে হবে। আর যত নিজে বসে থাকবো শুয়ে থাকবো নিজের কাজকর্ম, তত জ্বরও বেশি হয়ে যাবে। আগের দিন বিয়ে বাড়ি গেছিলাম, কালকে শরীর খারাপের জন্য সেই সব জিনিস হাত দেওয়া হয়নি। আর এত জামা কাপড় শীতকালের মানে লেপ ক্যাথা যেরকম বাড়ে, আর তখন কোথাও গেলে হচ্ছে তোমার সোয়েটার চাদর এইসব জিনিসপত্র হয়। আজকে লেপ টেপ রোদ্দুরে দিইনি, আজকে লেপ ভাঁজ করেই রেখে দিলাম। আর এইগুলো সব একটু গিয়েছিলাম তো, সব তোলা জিনিস, এইগুলো তার কাছে যাবে না, এগুলো ভাঁজ করে একটু রোদ খাইয়ে রেখে দিচ্ছি। কাল থেকে তো রোদ খাওয়ানোই হয়নি জিনিসগুলো, ওইভাবেই জিনিসগুলো জড়ো হয়ে পড়েছিল। আজকে অত জামা কাপড় কালকে থেকে ঢেবি রয়েছে, সেই সব ভাঁজ করে ঘরদোরটা পরিষ্কার করলাম। ঘরে ঢুকতে পারছি না, জামা কাপড় ঢেবি হয়ে রয়েছে একদম সামনেটা। ওই জন্যে না ভালো লাগছে না। আর ঘর বাড়ি নোংরা হলেও না ভালো লাগে না, শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, ঘর বাড়ি যদি একটু নোংরা হয় কেমন মনের মধ্যে ছটপটানো হবে। না ঝেড়ে উঠি কাজকর্মে হাত দিই, না দিলে হবে না, ঘর বাড়ি নোংরা হয়ে পড়ে থাকবে। ঘরদোরটা পরিষ্কার করলাম, করে একটু মানুষের মতন হয়েছে ঘরদোরগুলো, দেখতে ভালো লাগছে। দিয়ে কালকে তো বড়িগুলো রোদ পাইনি, বড়িগুলো একটু নিচেই রোদ্দ দিলাম। ছাদে যাইনি গো, অতিরিক্ত কষ্ট হচ্ছে, ছাদে উঠিনি, লেপ ব্যথাও দিইনি, ছাদেও আজকে যাব না, ওই জন্য বড়িগুলোকে নিচেই দিলাম। আর কালকে থেকে দুপুরের থেকে বাসন জমছে, কত বাসন হয়েছে। রান্নাঘর থেকে সমস্ত বাসন নিয়ে গিয়ে এসে কলে ভিজিয়ে রেখেছিলাম, বাসনগুলোকে বসে বসে সব মাজলাম। মেজে একবার করে ডোলে ধুয়ে নিয়েছি, নিয়ে আর একবার করে ধুচ্ছি। কলতলাটা আগের দিন ব্লিচিং পাউডার দিয়ে ধুয়েছি তো বেশ ছ্যাতলাটা কমে গেছে, কলতলাটায় অতটা ছ্যাতলা নেই এখন আর। আর এখন পৈটেগুলো পুছে দেবো, পৈটেগুলো ধুয়ে ঘরদোর পুছবো, পুছে তারপর খাওয়ার জল আনতে যাবো। খাওয়ার জল না বোতল বালতি সব খাওয়ার জল ফুরিয়ে গেছে, জলগুলো আনবো। আর বাসনগুলোকে এখানে উবুর করব, ওই জন্য পৈটেটাকে আগে ধুয়ে দিচ্ছি। বাসনগুলোকে রোদ্দুরে একটু রাখি, জল শুকিয়ে গেলে তারপর আবার রান্নাঘরে তুলবো।
রান্নাঘরও এখনও পোছা হয়নি, একেবারে ঘর পুছবো যখন রান্নাঘরটা পুছে নেবো। ওই জন্য বাসনগুলোকে রান্নাঘরে নিয়ে যাব না, এখানেই রেখে দেবো। এইসব কাজকর্ম করতে করতে আজকে আমি চান করেছি 2:30টার সময়। এত পরিমাণে ঠান্ডা লেগেছে, ভাবলাম সকাল সকাল চান করব, হলো না। আর কি বলতো, একটা কাজে হাত দিলে না তখন ঝেড়ে ঝুড়ে উঠে একটা কাজে হাত দিলে তখন আর মনে হয় না যে আমার শরীর খারাপ, আমি আর কাজ করব না, জল ঘাঁটবো না, পরে করব। তখন ভাবি না, একটার পর একটা কাজ করতেই থাকি, তারপর আর কিছু হয় না। রান্নাঘরটা একটু পোছা টোছা, কালকে কিচ্ছু হয়নি, তাই একটু জল ন্যাকড়া দিয়ে আজকে একটু পুছে নিয়েছি। গ্যাস ট্যাসগুলো একটু পুছে, এই যে দেয়ালগুলোকে একটু পুছে নিই, না হলে না তেল চিটে হয়ে যায় বড্ড। সকালে শুধু ভাত হয়েছে, হাঁড়িতে ভাত রয়েছে, এখনও রান্না হয়নি। সবজি কাটবো, এটা রান্নার জোগাড় করবো। আজকে না ভিডিওটা বড় করতে পারিনি, কারণ শরীরটা খারাপ ছিল বলে কিচ্ছু ভিডিও করিনি। এইটুকুনি সকালে যা কাজকর্ম করেছি সেইটুকুনি তুলেছি, তাছাড়া আর বেশি বড় ভিডিওটা করতেই পারিনি। এই দুপুরের পর রান্নাবান্না করার পর না আর পারছিলাম না কোনো কাজ করতে, কিচ্ছু করতে। ওই জন্যে ভিডিওটাও ছোট্ট হয়ে গেছে আজকে। তা চান করে এসে তরকারি কেটে রান্না বসিয়েছি। এখানে করছি টমেটো, কতগুলো টমেটো রয়েছে দেখছি পচে যাচ্ছে, ওই জন্য টমেটোগুলো চাটনি করব। আর ওইদিকে ফুলকপি কেটেছি, ফুলকপি আলু ভাজা আর ডিম ভাজা করব দুপুরবেলা। এই ভাজাভুজি দিয়ে ভাত খাবো, আর তরকারি করব না। আর রাত্রিবেলা যা হয় দেখা যাবে ক্ষণে। এই পর্যন্তই দুপুরবেলা রান্না করে খাবো। এখন 2:30 বাজে, আমি রান্না করছি। মেয়ে স্কুলে গেছে, ও তো আস্তে আস্তে 4টে বাজবে, তাই ততক্ষণে আমার গরম গরম থাকবে ভাত তরকারিগুলো, তখন খেয়ে নেবো মেয়ে আর আমি মিলে, ওই জন্যে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। টাটা।